জবান হেফাজত করা কঠিন নেই, তিনটা কাজ করবেন। কয়টা কাজ? এক নম্বর, বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করবেন। কি তেলাওয়াত? কিসের লেগা? জবান হেফাজতের জন্য। কি করবেন? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জিয়ানো কুফাতে কবর, ইরাকের কুফা কবর, ওই জায়গার মধ্যে বইয়া উনি 7,000 বার কোরআন শরীফ খতম করছে। কত হাজার বার? নুরুলিজা কিতাবের মোকদ্দমাত দেখছেন 7,000 বার কোরআন শরীফ পড়ছে। আপনারা পড়তে রাজি আছেন ইনশাল্লাহ? এই জবান হেফাজতের জন্য এক নম্বর কি কোন? কোরআন শরীফ তেলাওয়াত। কি তেলাওয়াত? দুই নম্বর, বেশি বেশি দুরূদ শরীফ। দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলান নাবিয়্যিল উম্মি। কয়টা দূরে ধরে লেছে? এরকম পড়তে রাজি আছেন ইনশাল্লাহ? এটা কিসের পথ? জবানরে হেফাজতের ওষুধ কয়টা কোন? তিনটা। বুজুর্গানে দিলে এক নম্বর কি কোন? এক নম্বর কি কোন? হ্যাঁ, দুই নম্বর, তিন নম্বর। তিন নম্বর বেশি বেশি জিকির করা। কি করা কোন? জিকির বেশি না কম? এই তিনটা কাজ করলে কি কন্ট্রোল হইব? কি কন্ট্রোল? রাজি আছেন ইনশাল্লাহ? ইর হেফাজত, জবান হেফাজত রাজি আছেন? কোরআন শরীফ তেলাওয়াত, দুরূদ শরীফ, আর কি বেশি বেশি কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবেন না? বেশি বেশি দুরূদ শরীফ পড়ব, বেশি বেশি জিকির করব, বেশি বেশি কোরআনে কারীম কি হেফাজত। দুই নম্বর, অলিয়াসা বাইতু, কেমন একটা সময় আইব যেই দিকে তাকাইবা এই দিকে গুণা। সময়টা আইসিনি, আইসিনি। আশিকাটি গুণা বেশি সানকার দোয়াল না বাবুরাট বেশি? হ্যাঁ, কোন বেশি? না হমান, না বাবুরাট একটু বেশি, না সানকার দোয়াল বেশি, না সানপুর শহরও বেশি, না লেখছে ফেভারও। কি লেখছে কোন? হচ্ছে সানপুর ডিস্ট্রিক্টের মহিলার বাজার হাজিগুল। কি লেখছে? মহিলার বাজার কি কোন? কোন শহর কোন? চাঁদপুর ডিস্ট্রিক্টের মহিলার বাজার কোন? আর ষাটখিল নোয়াখালীকে লেখছে ষাটখিল। পেপারও দেখছি, কি দেখছি কোন? বুঝলে, এই মহিলাটি হাজিগঞ্জের জেডি, চাঁদপুরের জেডি, এটি কি বরিশাল তো না ইয়া উঠে আরো না আঙ্গো এটি এগুলো আর বোন খালা আর হুবু এটি তো ঠিক নি বলেন ভাই? এনে না এনে না একটা গিফটে আছে তো কেন আসেনি? তাহলে আল্লাহ আল্লাহ তুমি হেফাজত। যখন পৃথিবীর মধ্যে এরকম পরিস্থিতি কায়েম হইব ওই টাইমে কি হেফাজত? যেদিকে তাকাইবে এইদিকে গুণা। ওই টাইমে সফর ভ্রমণ কম, সফর ভ্রমণ বিশেষ প্রয়োজনে করিও, নসিদ করিও না। যত বাইরে এত গুণা। অন বাইরে লাগে না, যে যে মোবাইল বাইরে হয়েছে জানেননি? হ্যাঁ, বইয়া 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 বইয়া, হাই রে হাই, আমরা এদিকে চালাইতাম পারি না। কত বড় মোবাইল কোন? এত বড় মোবাইল, রাত্রে 3টা বাজে 2টা বাজে আমরা তো বাজত আই যাই। এটাতে রাস্তার বয়ে রয়েছে, সিবিট বয়ে রয়েছে, মাথা নিচু দিয়া। কি গাড়ি আইয়ে না কি আইয়ে খবরও নাই। কি নাই কোন? নেশা। কিও হইয়া রয়েছে কোন? নেশা। ঠিক নি বলেন ভাই? আল্লাহ তুমি হেফাজত করো। ওই টাইমে সফর ভ্রমণ কম, বিশেষ প্রয়োজনে করিও, নসেদ করিও না। কটা হয়েছে কোন? 2টা। 3 নম্বর, মুক্তির পথ। কবে কি আলা খাতিয়াতিকা। আমার পরে যে হুজুর ওয়াজ করবো উনি আইছে, উনি আমি মাইক ছাড়িয়ে দেব। তাইলে আমরা 3 নম্বর, ওই নম্বর কোন? 3 নম্বর, এই নিজের গুণের দিকে তাকাইয়া। এই মামা সাহেব কি আসছে, ওর মাস্টারে কি আসছে, এইদিকে চাইতাম না। কার দিকে চামু? কার দিকে? আমার নিজের দিকে চাইয়া হেরে হেদের হিসেব হেরা দিব, আমার কবর হিসাব কে দিব? আমি এগো কান্দা লাভ আসি, আমার নিজের কান্দায় কান্দি। আল্লাহ নিজের গুণের দিকে তাকায় চোখের ভানি ফালা। এই 3 কাজ কর, দুনিয়াত মুক্তি, কবর মুক্তি, হাসল ময়দান মুক্তি। রাজি আছেন ইনশাল্লাহ? আল্লাহ তাহলে গড় আমার। হ্যাঁ,
বিল্ডিং আমার নি, এই আমার মাল কদ্দুর জানবেন নি, আমার কদ্দুর মাল। আমি যেটা খাইছি, যেটা আল্লাহর হস্তে দান করছি, আর যেটা আমার লগে কি শরীরে আছে, এটাই কার মাল? ওই যে জায়গা জমি যেটি আছে এটি ওয়ারিসের মাল। ঠিক ঠিক, এটি কার মাল? বুঝেন না? ওয়ারিসের মাল, বুঝেন না? আপনার দমটা যাইতে দেরি হয়, বাবুরা দেখ আর না দেখ, ওয়ারিস খারাই গেছে, ওয়ারিস কি হয়ে গেছে, কন দাঁড়ায় গেছে। ঠিক নেই বলেন ভাই? তাহলে আমার মাল কতটুকু বুঝছেন নিন? যেটা খাইছি, যেটা আল্লাহর হস্তে দান করছি, আর যেটা কি আছে শরীর লোক, এইটাই আমার মাল। যেটি জায়গা জমি দোয়ান পাট, দমটা যাইতে দেরি হয়, ওয়ারিস খারিতে কি হয় না, দেরি হয় না। তাহলে আমার মাল কদ্দুর এখন বুঝছেন? আমার মাল আল্লাহ তুমি হেফাজত করো। দুনিয়া দারুন মাল্লা দারালাহু, দুনিয়া কটা ঘর? আঙ্গ ঘর বাড়ি। ওলা মালুন মাল্লা মালালাহু, ঘরও আমার না, ধন সম্পদ আমার না, ধন সম্পদ কার না। ওলা হাজাজে মানু মাল্লা আকলালাহু, যারা আমরা কেন জমা করি, কি করি, আছে না একদল ইয়ার এখন, ওই এদেরকে জানাই দিয়ে, এদের আকল নাই, এদের কি নাই কোন, যারা জমা করে তাকে কি নাই কোন। কে কইছে? সাল্লাল্লাহু, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। তাহলে আল্লাহ যদি ঘুম থেকে উঠায়, কে উঠাইব? চোখটা জাগলে, এই ঘুমাইলে মানুষ সর্বপ্রথম কি জাগে? বুঝুন, ঘুমতন জাগেন সর্বপ্রথম চোখ নিয়ে জাগে না কোনটা? মাস তফসিরও লেখছে, কার তফসির কিতাব কি লেখছে কোন? আমরা যখন ঘুমাই জাগে কি? ওই কোন আজান দিতে আছে, কোন দিয়া ঢুকে, এটা সৌ দিয়া ঢুকে না, কোন দিয়া ঢুকে, কর কারে দিয়া ঢুকে। যখন জাগছি ঘুম থেকে কিনতে আসি, কোন উঠতে আসি না, মোড়ায় মোড়ায় উঠি না, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সুবহানাল্লাহ। এই দোয়া পড়ি না, পারেননি? হ্যাঁ, আসতে কয় যে ওলাইনের কাছে শরম হইবেন, নুরানির দূরে দূরে যদি হরেডির কাছে কি হইবেন? এটারা কয় তো পাঙ্গ দাঁতায় কি করে, কিচ্ছু হয় না, কয়নি কোন ভাই কি করে, কিছু হয় না। কয়টা ছোট ছোট ওলাইনি, আঙ্গুর সময় এমনি কি ফরাইছিনি, কেন আঙ্গুরে ফরাইছিনি এমনি? এই সময় এমনি ফরাইতো না, অন যেমনি ফরা এমনি কিন্তু না কোন। আমরা হচ্ছি আলিফ বা আলিফ বে তেসে, অন কয় আলিফ বা তা সা, ঠিক নেই বলেন ভাই? আমরা হচ্ছি আনা কুম বানা কুম, হচ্ছেন নি? অন এটি কয়নি, এটি কিচ্ছু কয় আনা কুম বানা কুম, এটি কিছু কি কন কয় না, ঠিক নি কন? তাহলে আমরা কি করবেন কোন? কি করবেন? ঘুম থেকে উঠছে আলহামদুলিল্লাহিল্লাযী বা'দামা আমাতানা, সমস্ত আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, সমস্ত প্রশংসা ওই খোদার জন্য যে খোদায় আমার এই মৃত্যুর থেকে আবার কীর্তি আছে। বললাম মরা কি? আল আখুল মৌত, আল মৌত আখুল কি জানি, আর নম আখুল মৌত, কয় ঘুম রইল মৌতের ভাই। ঘুমটা কিসের ভাই? মৃত্যুর ভাই, বুঝলেন না? আর নম আখুল মৌতের ভাই কি? অনেক মানুষ ঘুমে গেছে, ঘুমোতে আল্লাহ কিসছে কোন আসেনি? এরকম প্রমাণ একটা না, দুটা না, লক্ষ লক্ষ হাজার 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 আসেনি। ঘুমাইছে, ঘুম থেকে কিসছে কোন নিয়ে গেছে, আসে না এরকম? আমাদের এলাকারে মাদ্রাসা ফুবি দিয়ে বাড়িটা মুক্তিযুদ্ধে আসিল, পুলিশে চাকরি করছে, রিটায়ার্ড হয়েছে, তো হজ যাইব আমার আব্বার কাছে আইসে কইছে, এক ভাই মালানা, আরেক ভাই কি কোন পুলিশে এরকম আমল করতো, তাবলিগে সিলে টিলে যাবে, এমনি পুলিশে চাকরি করছে। আইয়া হুজুরের কাছে কয়, হুজুর যাইতেন তো হারি না, আল্লাহ একটু ব্যবস্থা করছে, দোনো ভাই হজ যাই, দোয়া করি তাহলে আইন না লাগে। দোয়া চাইছে জানো কি না লাগে কোন? আইন না, সেই দেশে যাইব দেন আল্লাহ সেই দেশে রাখিয়া দেয়। দাদা আব্বা কই ইও হায়াত মুহূর্ত আল্লাহ তো আই তো কুচারতাম না, আমরা আছে কিনা না এটা কে জানে কোন? হ্যাঁ স্যার, আল্লাহর কি হুকুম। ছোট ভাই মালানা আসিল, হজ টজ সব শেষ করছে, 3 দিন বাহির হয়েছে, কোন দিকে আসার কোন?
হঠাৎ ছোটো ভাইয়ের কইরে হাত তো শরীর একটু খারাপ, তুই একটু ডাক্তারের কাছে লয়ে যা, তুই তো আরবি টারবি কুচি খরচ নিয়ে গেছে ডাক্তারের পরীক্ষা টিকা কর না, তত বেশি সমস্যা না। রাত্রে ঘুমো মরে রয়েছে, রাত্রে ঘুমো খেয়ে রয়েছে কোন তো ঘুমো মারা যায়নি এর মানুষ। এই আমরা যদি তোবা করিয়া শুই, কি করিয়া শুই কয়বার, তাহলে যদি ঘুমো মারা যায় আমি তোবা করিয়া কবরও গেলাম, ঠিক নেই? আমি কি করিয়া গেলাম? কোনো মানুষের যদি আশঙ্কাজনক দেখেন মৃত্যুর সাথে কীর্তি আছে, লড়তে আছে, মানে শেষ অবস্থা, তখন তাড়াতাড়ি মসজিদের হুজুরে ডাক দেন, ইমাম সাহেব হুজুরে আনেন, এটা আর বাহিরে একটু শেষবারের মতো কি করাই দেয়। আমরা এরকম করি না? এটা ভালো, খারাপ না, এটা এটা খারাপ না, এটা কি কোন ভালো? তাহলে আমরা যে তোবা করাবো, আর যেই লোকটা তোবা করিয়া গেল রাত্রে শুইল, ওই লোকটা যদি তোবা নাও করায় কোনো সমস্যা আছে না, এটা নিজের তোবা নিজে কি কর করিয়ে শুইছে। তা আমরা শৈবার সময় 3 বার তোবা করতে রাজি আছেন ইনশাল্লাহ। হয় তোর গুণা যদি কির মতো নয়, কোন সাগরের ফেনা পরিমাণ হয় মাফ করে দিন। এরপরে কয় কাওয়ারা কি সাজার গাছের পাতা পরিমাণ হইলেও কি করব। এরপরে কি কয় মাটি পরিমাণ বালু পরিমাণ গুণ হইলেও কিনবো, কোন হইলে গুণা মাপটি করায় শুইতে রাজি আছেন। আবার ঘুমের থেকে উঠতে কয়বার আলহামদুলিল্লাহ হিল্লাযী আহইয়ানা দোয়া এটা করি, আবার আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু কয়বার। লাভ কি হইল? ঘুমাইতেও তোবা, ঘুমোতে উঠতেও কি, রাত্রে যদি মারা যায় তোবার হয়ে মারা গেলাম, আবার দিনে মারা গেল কি রূপে মারা গেলাম, এলে ঘুমোতে যাই আবার কয়বার করছি, তাহলে আবার তোবা করছি নি। দিনও মারা গেলে তোবার হয়ে কবর গেলাম, রাত্রে মারা গেল তোবার হয়ে মারা গেলাম। সুবহানাল্লাহ। এমনি চলতে রাজি আছেন নিকল? আল্লাহ আমাকে সবারই চলার তৌফিক দান করুন। এরপর তোবা করতে রাজি আছেন, শুইতেও তোবা, ঘুমোতে উঠতেও কি আল্লাহ তৌফিক দান করুন। একটা আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি কেন তোবা করে না, মিন কুল্লি যামবিন ওয়া আতুবু লা হাওলা ওয়ালা কুওয়াতা। বুখারী মুসলিম সহিহ আয়াতের মধ্যে মিন কুল্লি যামবিন পাওয়া যায় না। মিন কুল্লি যামবিন কি করা যায় না, কোন কোনটা পাওয়া যায়? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা কি করা যায়, কোন পাওয়া যায়। এটা কি করা যায় না, কোন পাওয়া যায় না। তো কেমনে তোবা করেন বুঝুন তো? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এরপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম কইন, আলী গিল আযীম, কোন আলী, আলী গিল আযীম, আলী আল্লাহ কবুল করুক। তাহলে প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরও তওবা, ঘুমাইতেও কি, ঘুম থেকে উঠতেও কি। আল্লাহ হাবিব বলে তিরমিজি শরীফ, কুল্লু বনি আদম খাত্তাউন, আমরা সব কি কোন বনি আদম বেটা। কি বেটা? আদম বেটা না? আঙ্গ বাপ হইল কি আদম আলাইহিস সালাম, মা হইল কি আসেনি, কোন আদম আলাইহিস সালামের বাপ আসেনি, আবার মা আছে কোথায়? না না, বাপ ছাড়া মাপ ছাড়া কে বানাইছে? পারেনি বানাইতো, পারেনি বানাইতো। মা ছাড়াও বাপ ছাড়াও হারে, মা ছাড়াও হারে, হারেনি। কার ক্ষমতা আছে? ওয়াফি কুল্লি শাইইন লাহু আয়াতুন, ওয়াফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহুল ওয়াহিদ। ওই তোরা যেদিকে তাকাবি এদিকে আমার কুদরতে দেখবি, ঠিক নেই? কার কুদরত? আল্লাহরে দেখবেন নি কোনো জমিনে কেউ দেখবো না। আল্লাহ কয় লা তুদরিকুহুল আবসার, আমার জমিনে কেউ সচক্ষে দেখবে কি দেখবে? কুদরত দেখবো। কি কার কুদরত? কুদরত তো বুঝেন তো, সানকাল তোয়ানো কইছি, কত আনো কইছি, দুই একটা মেসাল দিয়ে শুনতে। নারকেল গাছ চিনেন না? কি গাছ? গাছটা 30 হাত লম্বা, নইলে 20 হাত লম্বা, লম্বা না? কি আইছি টরি আই না, একটা সরা 12, সরাটা এটা সুমির, আপনারা কি করেন? এরপরে কি আইছে? ফুল আইছে। কি আইছে কোন? এরকম কাঁড়াওয়ালা কি বাড়াইছে কোন? ফুল বাড়াইছে। ফুলের থেকে কদিন পরে দেখি ছোট্ট কি গাছ কড়া, কি দেন কোন কড়া, ঠিক নেই কোন? এটা আস্তে আস্তে কি হইতে আছে, বড় হইতে আছে। এরপরে হইতে হইতে এত বড় হয়েছে। এটার নাম কি? 1 কেজি ফানি, 1.5 কেজি ফানি কুয়ান দিয়ে ঢুকলো, বুঝুন না? 80 কেজি। এই যে 1 কেজি ফানি, 1.5 কেজি ফানি কি ঢুকলো বা কি হয়েছে কোন?
ডাবটার মধ্যে সেই পানিটি কোন বৃষ্টি দিয়া কোন ভাইবে ঢুকলো? হ্যাঁ, কার কুদরত? কুদরত বুঝছেন নি? কুদরত বুঝছেন? আচ্ছা, কোন সেই পানিটি আইলে ঘটে এর মোড়া গাছ, এই গাছের পানিটি ঢুকলো কইতো এরপরও আল্লাহরে বুঝি না। আল্লাহরে এরপরও কি কন? ওয়াফি কুল্লি শাইইন লাহু আয়াতুন, ওয়াফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহুল ওয়াহিদ। তোরা আমারে দেখতি না, গোটা জগতের দিকে তাকাইলে আমার কুদরত দেখবি, আমারে দেখবি। সুবহানাল্লাহ, ঠিক নেই? আগ চিনেন নি? আগ সানখার দোয়ান কার নামে? সানখারে দেখছেন নি? মুরব্বীরা কই দেখছেন নি? হাও একটা সমস্যা আছে না? কি ব্যস্ত? অতি তো সবে জানেন কি ব্যস্ত কোন? এই ল্যাংড়ালে তুমি জানি যাইতো, প্রতি বছর যাইতো, হুজুরের দ্বারা যাই বয়ে থাকতো, আব্বার মায়া করতে সাংঘাতিক মায়া করতে। এতে কি ব্যস্ত কোন? আগ ব্যস্ত নি কোন? এই এমনি স্যার কয়াত দুই হাত কয়াত কোন? এই যেন রুইছেন বাঁশ, যেন কি রুইছেন বাঁশ চিনিন নি? এই যে বাঁশ, বাঁশের গিটটা আছেন, গিরানি কোন না গিটটা কোন? গিরা আখের কি আছে? আসেনি? ইয়ানো রুইছেন আগ, ইয়ানো রুইছেন কি? ইয়ানো কি? এক হাতের মাথার আগ আর এক হাতের মাথার কি? একে রৌদ্র, একে বৃষ্টি, একে মাটি, ঠিক নিকন? আস্তে আস্তে বড় হইতে আছে, আগটার ভিতরে চিনিটি কোন দিয়ে আইতে আছে। এটি কোন সরকারে দিছে? কোন সরকারে দিছে? হ্যাঁ, কে দিছে? সৌদির বাদশাহ সলমানে দিছে, উজানিজুরি দিছে, সরমনাই দিছে, রশিনা না ডোনাল্ড ট্রাম্প? কে দিছে? হ্যাঁ, নামও তো মোদি আই নাকি, ডোনাল্ড ট্রাম্প। এরপরে আমরা দেখেন তো একে মাটি, বুঝলি কথা? একে মাটি, একে রৌদ্র, এর ফাঁক ইন্ডিয়া চিনি আখ সাবাইয়া খাইয়া সুইয়া কেমন ঠিক নেই? দুসা বালিশ বানাই ফালাই দি কেন? ঠিক নেই? দুসা টিস্যুর মতো বানাইলে না খাইয়া, আর সেটারে কামড় দিলে দাঁত ভাঙ্গা যায়। কি ভাঙ্গা যায়? কোন দাঁত ভাঙ্গা যায়? বালা করে একটা ফিটে দিতে মার দিয়ে মাথাটা হাইটটা মরিয়া যায়, ঠিক নেই? বলেন ভাই, কে বানাইছে? তোরা আরে দেখতি না, আমার কুদরত দেখবি। আল্লাহু আকবার। কুদরত বুঝছে না? হন কার কুদরত? এরকম সব জিনিসের দিকে তাকাইলে কার কুদরত? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এই জগতের মানুষ, তোরা আমারে দেখবি না, আমার কি দেখবি? ওই যে আমরা করে সবক দিই না, আল্লাহ আল্লাহ কয়শোবার? 600 বার কই না? আল্লাহ আল্লাহ কত জিকিরবার কতবার দিই কোন? লা ইলাহা ইল্লাল্লাহ 200, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 400, আল্লাহ আল্লাহ কত? 600। তো আল্লাহ আল্লাহ সব সবকের মধ্যে জিকির করতে কই দেখে রয়েছ, দেখে দেখে আল্লাহ আপনি আরে দেখেন, আমি কারে দেখি? তা আপনারা কোনো আল্লাহরে দেখি না, আল্লাহর কি দেখি? কুদরত দেখি। কুদরত দেখছেন নি? অন না দেখান লাগবো নি? দেখান লাগতো না? আখেরে জিজ্ঞান বলে মিডিয়াটা আহেসেত কই, আর বাঁশের জিজ্ঞান বলে শক্ত হইলি কই তোর? আল্লাহ এটি কার কুদরত বলেন? হ্যাঁ, আচ্ছা কেমনে বুঝাইতাম? কোন কুদা ফাতালি খাবাইতে আছেন গরুকে, ঘাসটি কেন? আচ্ছা এটা দুধ সাদা হয়ে দুধই আই কেন খাওয়াইতে আছে কি কোন? কুদা ঘাসের ভাতা ঘললি বুসি কেন? ঠিক নি কোন? আচ্ছা কোন এই দুধ দিয়ে ফ্রেশ দুধ, 1 নম্বর দুধ, ঠিক নি কোন? কেমন দুধ, কত শক্তি, কত কিছু, কি কেমনে বানাইলো? আল্লাহু আকবার। আমরা যা মানুষগুলি আসি আসিন না, এটির নাম কি? 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 আসেনি সবাই? আসেনি? নাহলে আতায় আতায় চান আসেনি কোন? বলে হুজুর আন্তাজি কয় আতায় চান আসেনি? এটার নাম কি? এটার নাম কি? এটার নাম কি? সব মিল আছে। আমারও 2 হাত, আপনারও কয় হাত? আমারও 2 চোখ, আপনারও কয় চোখ? আমারও 2 কান, আপনারও কয় কান? বুঝাইনি? আছে না? আচ্ছা চেহারার দিকে সাইডে কোনো মিল আসেনি? ওই কারিগর কেমন কারিগর? আল্লাহু আকবার। সব কেটে মিলেছে এই মাথাটার দিকে সাইলে আর কি নাই কোন?
এসে মিললে ওই উনি কেন কুদ্দুতলা কারিগর, আল্লাহু আকবার। وفي كل شيء له آية وفي كل شيء له آية تدل على أنه واحد। তোরা আমার বুঝদি না, আমার কুদ্দুত দেখবি, ঠিক নিকন। এটির নাম কি? এমনি বেশি বড় হইলে এক মুঠের পরে হইলে একটু একটু মাথালে কি করা যায়, কোন কাটা যায়। কেমন মুষ্টি সপ্তাহ সপ্তাহ কাটেননি? না কাটলে কিরম লাগছেন কয় মোরা মাটি হালাইয়া রাখছে আরো, কেন কিরম খারাপ লাগবে না কোন, ঠিক নি কোন? আচ্ছা, চুলটি মাসে 2 মাসে একবার কে কাটিনি। বুড়ি কে কদিন কাটছেন? আসেনি বুড়ি কাটছেন সপ্তাহ সপ্তাহ, জীবনে কাটছেন নি? কি তুই ইয়ান দিয়া বড় হয়, ইয়ান দিয়া বড়, ইয়ানো কে দরিয়া রাখছে? তোরা আমারে দেহস না, আমি যে তোরা তোর দিকে নজর করলে তো আমারে দেহস, ঠিক নি কোন? অন্য কাউ আমার শরীরের দিকে নজর করলে কার কুকুর দেখা যায়? এদিন কি কর নোক না সপ্তাহ সপ্তাহ কাটেননি, নাহলে 2 সপ্তাহ কাটেন না, কাটেননি। এনে একটা মাসলাও জানি গেল, প্রতি সপ্তাহে প্রতি কি এই নোক মোষ বগলের নিচে আসে না, এগুলো কাটন মোস্তাহাব প্রতি সপ্তাহে। কি লেগিয়া? যে আমারে গোসল দিব, গোসল নি কর না দোয়ায়, কি করেন আপনারা? দোয়ায় মরলে গোসল করে না, দোয়া না, যিনি দোয়াই তো আইব উনি খুশি। কি কোন আয়ের যদি দেহে বগলের তোলে হসব এত বড় বড় মাড়ি ইয়ে রয়েছে, দলা দরিয়া রয়েছে, তখন ওইবার মনও কি যাইব কোন? আর কি কইব, মানুষটা চলা কি আসিল না, ভালো আসিল না। এই কারণে এদিনটে কাইটটা দুইয়া টুয়ে কি রাখবেন, পরিষ্কার রাখবেন। যিনি দোয়াই তো আইব গোসল দিব উনি খুশি হইব। কথা বুঝছেন নি? কথা বুঝছেন নি? যিনি দোয়াইব উনি কি কোন খুশি। যদি উনি ময়লা দেখা মনটা ওনার খারাপ, কিন্তু কাগদারে কয় না, কাগদারে কিনা কি করিয়া রয়েছে, ধৈর্য ধরে রয়েছে, দোয়াইছে, গোসল দিয়ে গেছি গিয়া, জানাজা নজ হয়ে গেছি, কিন্তু কাগদারে কয় না। এই যে বেটার দোষ দেখছে কি আরে না কোন, তারে আল্লাহ 40 বার মাফ করব। কয়বার? এই যারে কয়বার মাফ করবো কোন? 1 বার না 2 বার না, যে তার ময়লার দেখছে গুনার দেখছে দেখেও কাগরে কয় না কি রাখছে, লুকিয়ে রাখছে, ওই যিনি গোসল দিছে তারে কয়বার মাফ করবো? 40 বার মাফ করবো। সুবহানাল্লাহ। আবু দাউদের রাওয়ায়াত। তাহলে এর লেগে প্রতি সপ্তাহ সপ্তাহে কাটটা এদিন কি রাখুন কোন পরিষ্কার রাখুন। তুই যে দোয়াই তো আইব হাতে কি হইব কোন? খুশি হইব, মনে থাকবো নি হোক কবরও নিবনি আমরা করি। একজন আতুলেন না বলে আরে নিত না, আসেন ও আতুল হয়েছে, মিশিকা দিয়ে আতুল হয়েছে, লাড়ি দিয়ে 2টা ফিটা দিয়ে, বুঝে না তো? এই মিশিকা দিয়ে দোয়াইতো না, খবর নিবনি, বুঝে না, কানে আমিও কানে কম শুনি, এতে তো আরো কম শুনি। আল্লাহদের বাঁচাই রাখছে অত বেশি, ঠিক নি কোন? তাহলে আঙ্গুরে সবাই একটু তাড়াতাড়ি কইতেছে, আঙ্গুরে সবাই শোয়াইয়া দিব নি কোন? দিনও তোবা, নামাজের হরও তোবা। এখন কি কয়? ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন। আর খাস বান্দা যারা, তারা শেষ রাতে তোবা করে। এত নামাজের হরে, ফজরের আগে হরে, অন কয় শেষ রাত্রে কি কথা কোন? কয় খাস বান্দা যারা। কি বান্দা? এই অন রাত বড় না ছোট? বড় নি? তাহাজ্জুদের টাইম কত হয় জানেননি? প্রায় 4:50 কাছাকাছি। 60 কত কোন? 50 কাছাকাছি কি টাইম চাই কোন? তাহাজ্জুদের টাইম চাই। যারা তাহাজ্জুদ করে অন খুশি, অতীব গভীর হয় রজনী যখন, মনে আসেনি? অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, যে জনে দিবারাত্র পরিশ্রম উঠায়, পুরাপুরি না পাইল কিছু কিছু পায়। কিছু ভাইতে রাজি আছেন, গভীর রাত্রে উঠেন, নিশি রাত্রে উঠেন, কেউ নাই, তাহাজ্জুদ পড়েন, ডাক দেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাত্রে উঠতে রাজি আছেন? এটা 4 রাকাত 6 রাকাত নামাজ পড়ে কেউ নাই, বইয়া বইয়া যখন নাকি ডাক দেওয়া শুরু করেন, কাল লগে কথা কন শুরু করছেন, আগার গুয়াদ সগুনে বায়ার গুয়াদ। আল্লামা জামি বলে, আগার গুয়াদ সগুনে বায়ার গুয়াদ, ওগার জুয়াদ মুরাদ আগার জুয়াদ। ও জগতের মানুষ, কথা কইতে যদি মনে চায় কার সাথে বল, আর কিছু চাইলে কার কাছে চাও, কার লগে কথা কন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজি আছেন নি? এই পুরোপুরি না দিল কিছু কিছু পায়, কিছু কিছু কি একটু খোদার দরবারে মেহনত করতে রাজি আছেন নি? মেহনত করি আর না করি, নামাজ পড়ি আর না পড়ি, ধাওয়ান যাগুনি যুব সমাজের উদ্যোগে। কি সমাজ? তো যুব সমাজ করে দৌড়িয়াই ডাক দিয়ে না কি আর কন তো নামাজ হুজুর এটি কইন না, তো কি রোয়াজ করাস, নিজের আমল করস না, কি রোয়াজ করাস? ঠিক নি কন হুজুর, আমরা তো গুনার কাম করি, নেক কাম করি। কথা ভালো কয়, কথা কোয়ানের মধ্যে ফোন দিতেছে, আমরা তো গুনার কাম করি, আমরা নেক কাম করি, আমি দাওয়াত দিয়ে আনছি, খাওয়া ওয়াজ করাইবেন, নসিব করেন, আমরা আমল করি না। ভালো কথা বাবা, নামাজ বাদ যাইব, আরে খানা বাদ যাইব, নামাজ বাদ যাইতে পারবে না, ঠিক নেই? এই একবেলা কি বাদ যাইব কোন? খানা এদিক সেদিক হইতে পারবো, নামাজ এদিক সেদিক হইতে মনে থাকবেন ইনশাল্লাহ, বলেন ভাই। আর নামাজ পড়ে না, না পড়ে চেহারার দিকে তাকাইলে ধরা যায়, এই চেহারার দিকে তাকাইলে ধরা যায় এই যে নামাজ পড়ে না, এক অক্ত হয় না, এটাও কিন্তু ধরা যায়, দেখা যায় কি নামাজ পড়ে না। এটার দিকে চাইলে হাতে কালা হোক আর সাদা হোক, নামাজ না পড়লে অন্যরকম, ঠিক নেই? বলেন ভাই। করতে আসে রাজি আছেন ইনশাল্লাহ? এই তোবাটা সাইয়্যিদুল ইস্তিগফার পারেন কয়জনে? আতুলেন। এই আমি জিজ্ঞাবো না করতে পারলে অবস্থা খারাপ, আনতা যে আতুলাই না। সাইয়্যিদুল ইস্তিগফার কে কে পারেন? আমি জিজ্ঞাইলাম সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি, অনেক লাইন না গেছে, হচ্ছে কি গেছে কখন? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা আতলামান, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহাদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা। বুখারী শরীফ। কি শরীফ কোন? এই কি শরীফ কোন? বুখারী শরীফ। যে একবার পড়ব, অনেকবার পড়ছি না, আজকে রাইতে মারা গেলে আমরা জান্নাতি। কে বলছে? আল্লাহর হাবিব বলছে, ইয়াকিন করিয়া যে পড়ব। সাদ্দাদ বিন আউস, এই হাদিসটা এই সাহাবীর নাম, ওনার নাম সাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনাকারী। উনি বলেন যে এই ব্যক্তি ফজরের পরে কয়বার, মাগরিবের পরে কয়বার পড়েননি, ফজরের পরে কয়বার, মাগরিবের পরে কয়বার, ইয়াকিন করিয়া যে পড়ব, ওই দিনে মারা গেলে, ওই রাত্রে মারা গেলে জান্নাত। রাজি আছেন? তোবা করতে রাজি আছেন? রাত্রে? কোন রাত্রে? কে বলছে? এই রমজান আইলে মসজিদে কোন সেহরি খাইতে উঠেন, সেহরি খাইতে কনি, এটা শেষ রাত্রে। আল্লাহকে অবিল আসহারি ইয়াস্তাগফিরুন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, আর খাস বন্দা যারা, তারা শেষ রাত্রে তোবা। কোন রাত্রে? পারতেন না? আজানটা দিলে উঠিয়া উজু করিয়া সুন্নত করিয়া বয়ে বয়ে 100 বার তোবা করতেন, পারবেননি? 20 বার পারবেননি? 30 বার পারবেননি? যে নাকি বেশি বেশি তোবা করবো, গুণা তো মাফ হইবে, তারে আল্লাহ এমন জায়গার তো রিজিক দিব লইয়া কুলাইতো না। কিন্তু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে নাকি বেশি বেশি তোবা করে ইস্তিগফার করব, তারে এমন জায়গার তো রিজিক দিব লইয়া কিন্তু না কোন কুলাইতো না। তাহলে তোবা করতে রাজি আছেননি? আল্লাহ করে তৌফিক দান করুন। তো সাইয়্যিদুল ইস্তিগফার যারা পারেন ভালো কথা, যারা পারেন না আমরা কি মুখস্থ করবো। তোবা করতে রাজি আছেন? শুনেন, মুসলিম শরীফ। কি শরীফ? বুখারী শরীফের পরের কিতাবের নাম কি? মুসলিম শরীফ।
মুসলিম শরীফের মধ্যে আছে, মেশকাতেও আছে কিতাবুল হুদুদের মধ্যে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এক মহিলা ইয়া আল্লাহর হাবিবের দরবারে আসে। কি এক মহিলা আয়াকে হুজুর কাজ জানাই তো আমি জিনা করছি। রসুল চেহারা হিরিয়ে এলেছে, মহিলা এদিক দিয়ে ঘুরিয়ে আইছে। আয়াকে হুজুর আমি জিনা করছি, আমার গর্ভ বাচ্চা আছে। গর্ভ কি আছে? একবার না দুইবার না কয়বার? কয়বারও? 4 বার। কয়বার কোন? আল্লাহর হাবিব বলে কাব্বাল তাওয়ালা মাস্তা, তোর বোধে চুম্বন করছে বা চুম্বন দিছ বা তোর স্পর্শ করছে, তুই জিনা করস না। কয় না, কাজ জানাই তো আমি জিনা করি। আমার গর্ব কি আছে কোন? আমার বিচার করেন কে করে? আল্লাহ হাবিব জন করছে বাচ্চা আছে, এখন তো তারা শাস্তি দিলে তে তো মারা দেবো, মারবে, বাচ্চাটাও কি দেবো? বাচ্চা তো নির্দোষ, বাচ্চা কি? হুজুর কয় ঠিক আছে, এই এক সাহাবীর দায়িত্ব দেয়, কই তুই মহিলারা রাখ, অথবা মহিলারা বলে তুমি যাও। যখন বাচ্চা তোমার কি হয়? ভূমিষ্ঠ হয়। কি হয়? জন্ম লাভ করে। কি লাভ করে? এবং তোমার শরীর কি হয়? সুস্থ হয়। কি হয়? সুস্থ। মহিলাকে একটা অসুস্থতা আছে না, 40 দিনের রক্ত ভাঙন টাঙন বাচ্চা হইলে আসেনি? এরপরে তুমি বাচ্চা নিয়ে তোমার আমি শাস্তি দিব। আল্লাহ হাবিবের অর্থ হইল মহিলারা যেন আর নাই। কি নাই এখন? আল্লাহর কি হুকুম। আর মহিলাও তো এরকম লয়ে গেছে, যখন সময় শেষ হয়েছে, বাচ্চা জন্ম হয়েছে, মহিলার শরীর কি হয়েছে? কোন স্বাস্থ্য সুস্থ হয়েছে। স্বাস্থ্য কি হয়েছে? এমন তো অবস্থায় মহিলার বাচ্চাটার এমনি কোলে করি আয় আল্লাহর হাবিবের হুজুর ডরেন, আপনি বাচ্চা নেন, আমার জিনার বিচার করেন, আমি হাসরের ময়দানে আল্লাহরে চেহারা দেখতে পারতাম না। আল্লাহু আকবার, আমি গুনাহ করছি। কি করছি কোন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চার দিকে তাকায় কয়, এই বাচ্চারে কেউ দুধ খাওয়াইতো না, তুমি যদি মারা যাও তোমার জিনার শাস্তি করলে তুমি কি যেতে পারো? বাচ্চারে দুধ খাওয়াইতো না মানুষ। মানুষগুলো কি সন্তান? কি সন্তান? এলে কেউ কি খাওয়াইতো না। তুমি এক কাজ করো, যাও বাচ্চারা লইয়া যাইয়া, বাচ্চার দুধ খাওয়ানোর একটা মেয়াদ আছে না, মেয়াদ বুঝেননি? কয় বছর? 2.5 বছর। ক বছর কোন? হানাফি মাযহাবে কত বছর? 2.5 বছর। কত বছর? 2.5 বছর। ঠিক না হুজুর? আর শাফি মালিকি মাযহাবে কয় বছর? 2 বছর। তো বাচ্চার মেয়াদ শেষ হোক, আমি তোমার তারপরে বিচার করব। নিয়ে গেছে, নিয়ে খাওয়াইতে খাওয়াইতে বাচ্চারে ফালতে 2 বছর 2.5 বছর হয়েছে। বাচ্চা নিজে খেজুর গিটতে পারে, খাজুর খাইতে পারে, রুটির টুকরা সাবাই গিটতে পারে, কোন খাইতে পারে। এই অবস্থা বাচ্চারে কোলে লই আইছে আল্লাহ হাবিবের দরবারে। কার দরবার লই আইছে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুর এই দেখেন আমার বাচ্চা রুটি খায়। হুজুরে বিশ্বাস করানোর জন্য হাতের মধ্যে কি দিছে? রুটি দিছে। আর একটা তো কি দিছে? খাজুর দিছে। দিয়ে যাবে খাইতে আসে। হুজুর দেয় বাস্তবে খাইতে কয়, এখন যদি আমি মারা যাই কোনো সমস্যা হইতো না, বাচ্চা খাদ্য খাইতে পারে, তবুও আমার জিনার বিচার করেন। কার ভয় বলেন ভাই? কার ভয়? আমার মধ্যে আল্লাহর ভয় নাই, আমার মধ্যেও নাই। এই ওয়াজ করা সহজ, আমল করা কঠিন। ঠিক নি কোন? শোনা আরো সহজ। শোনা কি আরো সহজ, আমল করা কি কোন? দরকার কি এর? দরকার কিসের? দরকার কি? আল্লাহ হাবিব খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন না? কার তলোয়ার? খালিদ বিন ওলীদ কার তলোয়ার? সাইফুল্লাহ। ওনারে কি কইতো? কার তলোয়ার কইতো? কোন সাইফুল্লাহ মানে, সাইফ মানে কি কোন? তলোয়ার। আল্লাহর তলোয়ার। খালিদ বিন সাইফুল্লাহ কার তলোয়ার? এর লাগা ওনারে কেউ শহীদ করতে পারে না। কার তলোয়ার? কোন? আল্লাহর তলোয়ারে কে শহীদ করে? যেহেতু এক যুদ্ধের মধ্যে 9টা তলোয়ার ভাঙছে। জঙ্গে মৌতার মধ্যে কয়টা তলোয়ার ভাঙছে? এবার বুঝেন কাফেল করে কেরম হুতাইছে, চিন্তা করে। কয়টা তলোয়ার ভাঙছে? কোন যুদ্ধ গেছে সব যুদ্ধের মধ্যে হে কি আইতো? কোন জয় আইতো নি? বলেন ভাই। এরপরে দিয়া একজনে জিজ্ঞাসা করছেন, শেখ আবু গুদ্দা, আবুল ফাত্তা আবু গুদ্দা সৌদির এক শেখ, উনি দেবন গেছে, যাই কাসেম নানতুই রহমতুল্লাহ সাগরিদ তালাশ করে একজনরে ভাইছে, ভাইয়া জিজ্ঞাসা করছে, কথা কথা আসছে, সব সাহাবীরা শহীদ হইল, উনি শহীদ হইল না কা? এত যুদ্ধ গেল। তখন কাসেম নানতুই রহমতুল্লাহ জবাব দিছে, হে শহীদ করবো কে? হে তো আল্লাহর তলোয়ার। আল্লাহর তলোয়ার রে কে কাটবো? আল্লাহু আকবার। এ কার তলোয়ার? কোন ভাই? আল্লাহর তলোয়ার রে কে শহীদ করবো? চিন্তা করছেন এই অবস্থা। তখন খালিদ বিন ওলীদ আল্লাহ হাবিব ডাক দিয়া কয়, এই মহিলাটা রে
তুমি জিনার বিচার করো, কার বিচার করো? বিয়া শাদী ওই নামে এক বিচার, আর যাগো কি নাই, বিয়া শাদী হয় নাই, তারা আকাম কুকাম করছে, তাগো বিচার কি? বেশকমনি না একই? বেশকম আসেনি? যারা বিয়া শাদী তাদেরকে কতটুকু গাঁড়াও, মহিলার এতটুকু কি আর গাঁড়াও, আর অবিহিত হইলে 100 কি মারো। আর জানিয়াতু আর জানি ফাইদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, 100 কোরা। কয়শো কোরা? তো মহিলারে খালেদ বিন ওলিদে গাঁড়াইয়া অন পাথর মারা শুরু করছে। কি করছে কোন? এই একটা পাথর মারছে, উনি তো বীর পুরুষ। কি পুরুষ কোন? একটা বীর পুরুষ একটা পাথর মারছে, মাথাটা ফাইটে গেছে সাথে। মাথাটা ফাইটে রক্ত, আমরা ডাব কাটলে পানি ওই দূরে যায় না, কোন সময় গরু জবা করে এনো রক্ত যায় ওই 10 হাত দূরে যায়নি। হা করলে কোন সময় ভিতর থেকে কি কর পানি অনেক দূরে যায়নি, যায়নি কোন রক্তের ফোটা যায় কার গাও পড়ছে? খালেদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা শুনে যায় পড়ছে। উনি এক গালি দিছে কারে কোন, তুই নাপাক শরীরের রক্ত আমার কি হইয়া লাগছে, যে গালি আল্লাহ হাবিব দূরের থেকে শুনছে। খায়েদ ডাক দিয়া কয়, খালেদ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি তো উপস্থিত। খবরদার মহিলার আর একটা পাথরও মারে। এই মহিলা এমন একটা তোবা করছে যার তোবা সারা মদিনার জন্য যথেষ্ট হয়ে গেছে। তাহলে আমরা তোবা করতে রাজি আছি না ইনশাআল্লাহ? বেশি না কম? তোবা চুবা সাথে ফেসি না গামুদান, তোবা চুবা সাথে ফেসি না গামুদান, বরদরে হক মুসলমান। তোবা করা খাঁটি মুসলমান হওয়া, নতুনভাবে কি হওয়া কোন মুসলমান হওয়া। আর তাই এবং মিনাজ জাম্বে কামাল্লা জাম্বালাহু, তো একজন গুনাহগার যদি খাঁটিভাবে তোবা করে, কিভাবে কোন খাঁটিভাবে তোবা করে, গুনারে হাজির নাজির যাই না, ও তার তোবাটা এরকম, তার তো এরকম তোবার সাথে সাথে সে একবারে নিষ্পাপ হয়ে যায়। কিভাবে হয়ে যায়? তাহলে আমরা ভালো করে তোবা করতে রাজি আছেননি? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলী মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। দোয়া করতে রাজি আছেন? বেশি না কম? আরেকটা হাদিস পড়ছিলাম, সাহাবীর নাম হইল উকবা বিন আমের। কি নাম? উনি একদিন আই আল্লাহর হাবিবকে বলে, হুজুর সাল্লাল্লাহু কোন সাল্লাল্লাহু, আল্লাহর হাবিবের নাম শুনলে কি পড়বো কোন? সাল্লাল্লাহু। আই আল্লাহর হাবিবকে বলে, হুজুর মুক্তির পথ কি? কিসের পথ? মুক্তি বুঝেন না? কি মুক্তি? কয় দুনিয়াতে মুক্তি, কবরও মুক্তি, হাসরের ময়দানে মুক্তি। আমার একটু কিসের পথ দেখান? মুক্তির পথ দেখান। যেটা কি ওই সাহাবীরের প্রয়োজন না, আমাদেরও প্রয়োজন? আমাদের প্রয়োজন নেই। দুনিয়াতেও মুক্তি, কবরও মুক্তি, হাসরের ময়দানেও কি? আল্লাহর হাবিব বলে, হে সাহাবী ওয়ামলিক আলাইকা লিসানাকা, 1 নম্বর জবানকে হেফাজত কর। কি হেফাজত? এটা সহজ না কঠিন? কি কঠিন নেই, কঠিন নেই। জবান হেফাজত করা কঠিন নেই। 3টা কাজ করবেন। কয়টা কাজ? 1 নম্বর বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করবেন। কি তেলাওয়াত? কিসের লেগা? জবান হেফাজতের জন্য। কি করবেন? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জিয়ানো কুফাতে কবর, ইরাকের কুফা কবর, ওই জায়গার মধ্যে বইয়া উনি 7000 বার কোরআন শরীফ খতম করছে। কত হাজার বার? নুরুল ইজা কিতাবের মুকদ্দমাত দেখছেন 7000 বার কোরআন শরীফ পড়ছে। আমরা পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? এই জবান হেফাজতের জন্য 1 নম্বর কি কোন? কোরআন শরীফ তেলাওয়াত। কি তেলাওয়াত? 2 নম্বর বেশি বেশি দুরূদ শরীফ। দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলান নাবিয়্যিল উম্মি। কয়টা দূরে ধরে লেছে? এরকম পড়তে রাজি আছেন? ওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কমপক্ষে কয়বার? কমপক্ষে কয়বার? রাজি আছেন ইনশাআল্লাহ? ইস্তেগফার পড়ুন মানে কি দিলাম?
এই ধরিচ্ছা ভাই ইস্তেগফার ফরন কি দিলাম দুরূদ শরীফ মানি দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক কয়বার কি লাগাইছি আতর গোলাপ লাগাইছি কারণ ভালো থাকার দাম ওইটা কি ময়লা ধুইছি ইস্তেগফার করে কি ধুইছি অন দুরূদ শরীফে কি লাগাইলাম ভালো থাকার দাম যাবনি বিসমিল্লাহির রহমানির রহিম কয়বার একবার করিয়া সুবহানাল্লাহ 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 কয়শবার 100 শেষে সুবহানাল্লাহ মানে কি তুমি ভাগ আল্লাহ কয় বন্দা আমারে পবিত্র পবিত্র কর আমি বন্দারে গুনাহ থেকে পবিত্র বানাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়শ 100 শেষে আলহামদুলিল্লাহ 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 কয়শ খেয়াল কি সমস্ত প্রশংসা কার জন্য মনে থাকবো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সবাই বড় কি এই জিকিরটা করতে পারতেন না কয়শবার 300 বার ফজরের পরে মাগরিব পরে তাহাজ্জুদ এই 20-25 মিনিট লাগে এত মিনিটও লাগে না 20-25 মিনিটে পারা যায় পারবেন নি 300 জিকির করতেন আল্লাহ তৌফিক দান করুন মাগরিব পরে আউয়াবিন কয় রাকাত তিরমিজি শরীফ 12 বছর নফল বলে যেই সব এই সব তিরমিজি শরীফ কি শরীফ মেশকাত শরীফ ফজরের পরে সূর্যটা উঠে লালটা কাটতে গেলে এরশাক কয় রাকাত ক মিনিট পরে হাজালি কিতাব লিখছে 23 মিনিট ক মিনিট 23 মিনিট লাগতো না 15-16 মিনিট পরে কয় মিনিট কয় রাকাত একটা নফল হজ ওমরা হজের সব দান করো তাহাজ্জুদ উপরে কত 12 উপরে কত নিচে কত 2 কত কোন 2 4 6 যতটুকু সম্ভব আল্লাহ তৌফিক দান করুন মেসওয়াক করবেন কি করবেন আসেনি মেসওয়াক আল্লাহ তৌফিক দান করুক পায়খানায় পেশাব করা গেলে কি লইবেন টিস্যু লইবেন নি কারণ বিসমিল্লাহির রহমানির রহিম বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান লায়া মাইনে আল্লাহ তাআলা কি উপর और हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम पर और सब नबियों पर और सब किताबों पर और दीन क़यामत पर और तौबा करता हो मैं सब बुराई बातों से और बुराई कामों से और वादा करता हूँ मैं कुफर नहीं करूँगा शिरिक नहीं करूँगा बिदअत नहीं करूँगा झूठ नहीं कहूँगा निशा नहीं पीऊँगा जीना नहीं करूँगा और किसी को कत्ल नाहक नहीं करूँगा किसी पर बहुतान नहीं लगाऊंगा और अगर शैतान के धोखा से कोई गुनाह हो जाए जल्दी तौबा करके उस गुनाह से फिर जाओ और बैअत करता हो मैं तरीक़ाए चिश्तिया साबरिया की फकीर मोहम्मद आशिक इलाही की हाथ पर खलीफा अलहज हजरत मौलाना मुर्शिदना मरहूम मुबारक करीम की और इन तरीक़ाओं की नेमत मेरा नसीब कर और हुज़ूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की साथ
মেহরাম হাসর কর। এই হুজুরে ওয়াজ করবো, আঙ্গ হুজুরের যে আওয়াজ না, এই আওয়াজ হুজুরে হারে, এই আওয়াজ দিয়ে ওয়াজ করবো, আপনারা শুনবেন, কেউ যাই না কেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ আমরা সবাইরে মাফ করে দেন। আল্লাহ আমরা আমরা হাবিবের যে দিন যা মুর্দা সবাইরে মাফ করে দেন। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। আল্লাহ আমরা সবাইরে হেদায়েত দিয়ে দেন। আল্লাহ এই হুজুরে যে ওয়াজ করবো সবাইরে আমল করার তৌফিক দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। যে যেমনি আছেন, রাত বেশি হয় না, 9টা বাদ দিন। হ্যাঁ চুপ করবে, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।